আমরা আজরাইল বলি, কিন্তু কোরআন হাদিসে আছে মালাকুল মাউত। কোরআনে কারিমের বেশ কয়েকটি আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়। সূরা সাজদা 32 নম্বর সূরা, এই সূরাটির 11 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি ঘোষণা করুন, আপনি বলুন, মালাকুল মাউতুল্লাযী উফিয়া, তোমাদের যখন মালাকুল মাউত যখন তোমাদেরকে ওফাত দান করে, তোমাদের জান যখন নিয়ে যায়, তখন কিন্তু তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। মালাকুল মাউত যখন গুনাহগারদের কাছে আসে, গুনাহগারদের কাছে আসে এমন অবস্থায় যে ভয়ঙ্কর রূপে, দেখলেই ভয় লাগে এমন অবস্থায়, এমন সূরতে গুনাহগারদের নিকট উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলে, এই পাপিষ্ঠ, তুই বেরো। গদাবুল্লাহি ওয়া সাকাতি, আল্লাহর গজব এবং আল্লাহর অভিশাপ নিয়ে তুই বেরো। এইবারে গুনাহগার ব্যক্তি শুধু টলমল করে এদিকে তাকায় ওদিকে তাকায়, রূহটা বেরোতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতা ওই মৃতদেহের মধ্যে হাতটা ঢুকিয়ে দেয় আর রুহুটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে তারপরে নিয়ে আসে। আল্লাহু আকবার। যখন ফেরেশতা যখন রুহটাকে নিতে যায়, তখন ওই রুহ তখন আর আসতে চায় না, তখন শুধু এই ধানাই পানাই করতে চায়। আল্লাহর ফেরেশতারা তখন রাগান্বিত হয়ে, যেমন আমরা কারো কাছ থেকে যদি কোনো জিনিস হাত থেকে রাগ করে নেই, তখন কিন্তু একটু মৃদু ব্যথা হয় তার হাতে। ফেরেশতাদের হাত একেবারে এমনভাবে নিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই অবস্থাটি মানুষ জানতো তাহলে যে কি হতো, তাহলে মানুষ আর মৃত ব্যক্তির কাছে থাকতো না। মানে যদি বস্তার মধ্যে কোনো ধারালো জিনিস বা এই টাইপের জিনিস যখন রাখা হয়, তখন তার থেকে বের করতে যেরকম কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হয় মৃত ব্যক্তির যখন জান কবজ করা হয়, তখন ওই ব্যক্তির কষ্ট হয়। কোরআন শরীফের অনেক আয়াতেই তার প্রমাণ, যেমন সূরা আরাফে, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলেন 50 নম্বর আয়াতে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন কাফিরদের মৃত্যুর অবস্থা দেখেন, আপনি যদি তাদের অবস্থা দেখতেন, তখন দেখতেন যে ফেরেশতারা তাদের সম্মুখেও পশ্চাতে আঘাত করে, সামনের দিকেও আঘাত করে, আর পেছন দিকতেও আঘাত করে বলে, আয় কঠিন আযাবের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হ। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এটা তোমার কাজের প্রতিদান, তুমি যা করেছো তাই পেয়েছো। আল্লাহ কার উপরে জুলুম করেন না। অর্থাৎ আমরা বলি আদা খেয়েছে তো স্বাদ পেয়েছে। তুমি এতদিন আল্লাহর কোরআনের বিরোধিতা করেছো। নামাজ তোমার কাছে গৌণ বিষয়, ফজরের নামাজের সময় তোমার কাছে ঘুম মূল বিষয় ছিল, জোহরের সময় তোমার কাছে কাজের মূল বিষয় ছিল, একটা ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো নাই, রোজা রাখো নাই, বরং ইসলামের পক্ষে যারা থাকে তাদের সমালোচনা করেছো, বিরোধিতা করেছো। যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরোধিতা করেছো। কিভাবে তাদেরকে শেষ করা যায় এজন্য আদা নুন খেয়ে নেমেছো। এবার আস্বাদন করো, এবার আস্বাদন করতে থাকো কীরকম আযাব তোমাদের। তো এই যে ফেরেশতা যখন আযাব আমাদের জানকে কবজ করতে আসবে, কি অবস্থা হবে আমাদের চিন্তা করা যায়। আল্লাহ পাক সূরাটির প্রথম আয়াতেই কসম করে বলছেন, ওয়ান্নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদেরকে যারা অত্যন্ত নির্মমভাবে বদ প্রকৃতির লোকদের জানকে যারা কবজ করে নেয়। গরকা মানে ডুব দিয়ে একেবারে ভিতরে ঢুকে মৃত ব্যক্তির লাশকে তারা নিয়ে নেয়। ওয়ান্নাশিতাতি নাশতা, আর
ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা নাকি একেবারে সুন্দরভাবে মলায়নভাবে নেককারদের রূহকে বের করে নিয়ে যায়। নাসিয়ত মানে হচ্ছে সহজ একেবারে। তো এই সহজভাবে যারা জান কবজ করে নিয়ে যায়, কেমন সহজ? কোরআনুল কারীমের উদাহরণ রয়েছে। সূরা হামিম আস-সাজদা, কোরআনুল কারীমের আপনার 41তম সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন 30, 31 এবং 32 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলে নিশ্চয়ই আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। নিঃসন্দেহে যারা বলে আমার রব আল্লাহ, শুধু আল্লাহ বলেই তারা ব্যস্ত, তারা একেবারে বিরত থাকে না। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, অতঃপর এর উপরে যারা অটল থাকে, অর্থাৎ আল্লাহকে রব মানলেই শুধু যথেষ্ট নয়, বরং এর উপরে অটল থাকে। আল্লাহ যে রব, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে সব কিছু আইন বিধান তার কাছ থেকে আসবে, এইগুলো যারা মানে এরপর যারা ইস্তেকামাত থাকে, কি পরিণাম হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, মৃত্যুর সময় তাদের উদ্দেশ্যে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, তোমরা খবরদার ভয় ডর করিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের খবর, তোমরা সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদেরকে বলা হয়েছে যদি ইসলামের পথে থাকো, যদি কোরআনের পথে থাকো, যদি আল্লাহর দিন কায়েমের জন্যে প্রচেষ্টা করো, যা সাধ্য আছে, যেইভাবে তোমার সমর্থ আছে ওইভাবে চেষ্টা করো, সমর্থন দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, অথবা বক্তব্যের মাধ্যমে হোক, যদি চেষ্টা করো। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, ওই জান্নাতের ওয়াদা তুমি এইবার দেখো, তোমার জন্য জান্নাতের প্রতিশ্রুতি এসে গেছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়ায় তোমাদের ফেরেশতারা বলবে আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু ছিলাম। দুনিয়ায় তোমরা কোরআনের পক্ষে থাকতে যে অনেক কষ্ট স্বীকার তোমরা করে ফেলেছ, দুনিয়ায়ও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধুই আছি, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, আল্লাহ পাক বলেন যে তোমরা যা চাবে তাই তোমাদেরকে প্রদান করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তোমরা ফরমায়েশ করবে তাই তোমাদের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটি হচ্ছে গফুর এবং রহিম যিনি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। ইনশাআল্লাহ এই আয়াত